আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সুদানের বেশ কিছু ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়, যা আসলে দেখার মতো না। এই ভিডিওগুলি দেখলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আঁতকে উঠবে। সুদানে এমনটা কেন হচ্ছে, কেন মানুষের প্রতি এমন জুলুম করা হচ্ছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে এই জাবালে আমর নামক পাহাড়। এই পাহাড়ে স্বর্ণ পাওয়া যায়। 2012 সালে সর্বপ্রথম এই পাহাড় থেকে স্বর্ণ উত্তোলন শুরু হয়। এরপর 2023 সালে সর্বোচ্চ পরিমাণে প্রায় 50 টনেরও বেশি স্বর্ণ এখান থেকে উত্তোলন করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, এত পরিমাণে স্বর্ণ থাকার পরেও সুদান কেন এত গরিব? তার অন্যতম একটি কারণ হচ্ছে নিরক্ষরতা। তারা নিজেরা এই স্বর্ণগুলি উত্তোলন করতে পারে না। বিদেশি কোম্পানির মাধ্যমে এই স্বর্ণগুলি উত্তোলন করা হয়, অথবা অন্য কোনো দেশের সাহায্য নিয়ে স্বর্ণগুলি উত্তোলন করা হয়ে থাকে এখান থেকে। এর ফলে দেখা যায় যে স্বর্ণ উত্তোলন করা হয় তার বেশিরভাগই অন্য দেশের কোম্পানি অথবা অন্য কোনো দেশ এগুলি নিয়ে যায়, যে কারণেই তাদের ভাগ্যে শূন্য থাকে অথবা এই স্বর্ণের পরিমাণ একেবারেই কম থাকে। 2012 সাল থেকে যখন এই স্বর্ণ উত্তোলন করা শুরু হয়, তারপর থেকেই নিয়ে এই পাহাড় অর্থাৎ জাবালে আমর নামক এই পাহাড় নিয়ে দ্বন্দ্বে জড়ায় বেশ কয়েকটি গোষ্ঠী। তাদের মধ্যে অন্যতম দুটি দল এখন বর্তমানে সংঘর্ষে জড়িয়েছে। তারা চাচ্ছে যে কোনো উপায় এই অঞ্চল দখল করার জন্যে এবং এই স্বর্ণটাকে নিজেদের কবজায় নিয়ে নেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাগাবুনে এই কথা বলেছেন যে মাল এবং সম্পদ মানুষের জন্য ফিতনা। আমার কাছে মাঝে মাঝে মনে হতো সম্পদ কিভাবে মানুষের জন্য ফিতনা হয়। আমার সামনে বাস্তব উদাহরণ এগুলি, অর্থাৎ এই সুদানে যে ঘটনাগুলি ঘটছে, যেগুলি আসলে চোখে দেখার মতো না, এটাই হচ্ছে মাল এবং সম্পদ ফিতনার কারণের একটি অন্যতম কারণ। যে মানুষ তার সম্পদকে এতটা পরিমাণে আপন করে নিয়েছে যে তারা এমন দৃশ্যগুলি মানুষের সামনে উপস্থাপন করছে যেগুলি দেখার মতো না, শুধুমাত্র সম্পদের জন্যে, এই স্বর্ণের জন্যে। এর বাইরের যে ঘটনাগুলি আছে ওগুলি আপনারা জানেন, যে একটা দল তাদের যে সরকার ছিল তাকে হটিয়ে তারপর তারা ক্ষমতা দখল করে নিয়েছে। এখন সরকার পক্ষের যে দল ছিল তারা আবার এই পক্ষকে সরিয়ে সেখানকার দখল নিচ্ছে। যে অঞ্চলটা দখল নিচ্ছে ওই অঞ্চলের মানুষকে এমনভাবে নির্যাতন করা হচ্ছে যেটা আসলে দেখার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা সূরা তাগাবুনে মাল এবং সম্পদকে ফিতনা বলেছেন, ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেই হাদিসে উল্লেখ রয়েছে যে ফোরাত নদীর কিনারায় স্বর্ণের পাহাড় দেখা যাবে। সেই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে মানুষ দ্বন্দ্বে জড়াবে, যুদ্ধে জড়াবে। সেই যুদ্ধে প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষই মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার রয়েছে তারা কখনোই ওই স্বর্ণের পাহাড় যখন উঠবে বা দৃশ্যায়িত হবে তখন ওই স্বর্ণের পাহাড়ের কাছেও যেও না এবং এটা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েও না। এটি কিয়ামতের একটি আলামত। আর যারা ঈমানদার তারা কখনোই সেটির কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের যাদের এই বিষয় নিয়ে ইন্টারেস্ট আছে তারা অবশ্যই এই বিষয়গুলি নিয়ে একটু জানার চেষ্টা করবেন। এই জাবালে আমর নামক পাহাড়, যেটি থেকে স্বর্ণ পাওয়া যায় বা এখনও পাওয়া যাচ্ছে, যেই পাহাড়টা নিয়েই মূলত হচ্ছে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল বা এখনও তা চলমান। আল্লাহ রাব্বুল আলামিন এসব হাসাদ থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।